ওয়াসিম 1443 জন সম্ভবত এদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি। কতটা ফেঁচে স্বাধীন হইতে পারে? আমি চাকরিরত অবস্থায় গুম, তারপরে আবার গুম, এবং কথা বলবেন, কিছু বলার কোনো অধিকার নাই। কদিন আগে একটা ভাবি, মেজর জাহিদ ভাবি, তার সাথে যে নির্মম অত্যাচার করছে, এটা সভ্য দেশে হয় না। আমাদের সেনাবাহিনী কতটা নিচে নামতে পারে, কতটা দায়িত্ব এনে ধরতে পারে, আমার বলার অপেক্ষা রাখে না। কয়েকবারে চেষ্টা করে পাশ করা শেখ হাসিনা 9 সালে ক্ষমতা এসে বিডিআরে ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপতি আমরা চাই না, আগামীতে হোক, আমরা কাম্য না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনীয়তা বলে কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য পিতার ফেরত, গুম খুন একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলবো, মহান দিবসই বলবো। আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাজাত দিবস, অবশ্যই নাজাত দিবস। এটা যারা জানেন, আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন। যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানিরা ধর্ষণ করে নাই, ওরে সেঞ্চুরি করে নাই। ভুল ত্রুটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কঠিন দণ্ড আছে। কিন্তু কথা হলো, এই মিথ্যাচার করে আপনারা কি করছেন? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশটাকে বিভক্তির পথে আনবেন না। আমরা আপনাদের বিভক্তি দেখার জন্য রাজপথে ছিলাম না, আমরা বিভক্তি দেখার জন্য রক্ত দেই নাই, আমরা আপনাদের রাজনীতির শিকার হওয়ার জন্য রক্ত দেই নাই। আপনাদের রাজনীতি আপনাদের মধ্যে এখন আমাদের মাঝে আনবেন না। আমাদের ট্যাক্সের টাকায় যে সরকার চলে, সেই সরকার আজ পর্যন্ত কোনো বিচারের কিছু করতে পারেন নাই। আমার ভাইয়ের বিচার এখনো হয় নাই, কবে হবে আমি জানি না। আমি জানি না এটা আপডেট কি। জুলাই শহীদদের বিচার হয় না। জুলাই শহীদদের মধ্যে দুজন পরিবারের সাথে আমার পার্সোনালি কানেকশন আছে, যারা সরকার থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা পায় নাই। সরকারের এই পক্ষ থেকে কোনো কিছু করার নাই। সরকারের বিরুদ্ধে কথা বলতে আমার কষ্ট হয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত গুণী মানুষ, আমার বাবার ডিরেক্ট বস ছিলেন এক সময়। কিন্তু আজকে তার বিরুদ্ধেই আমার কথা বলতে হচ্ছে যে উনি চোখে দেখছেন না আমাদের, আমরা তারই পরবর্তী জেনারেশন। 1757 সাল থেকে আজকে পর্যন্ত বাঙালি মসজিদ জাফরের কাজ বারবার করে আসছে। প্লিজ আপনারা মীর জাফরগিরি বন্ধ করেন। এরপরে আমি আমার ভাইদের কাছে দিয়ে দিব মাইক। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য, এবং সবাইকে অনেক ধন্যবাদ এই কষ্ট করে এখানে আসার জন্য। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে পরিবেশ খুবই উত্তপ্ত, যার কারণে হয়তো আমরা এখানে প্রোগ্রাম শুরু করতে পারছি না। আমাদের আত্মপ্রকাশের যে 7 দফা দাবি, সেটারই আমরা ব্রেক করবো। আমরা আত্মপ্রকাশের 7 দফা দাবি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো।